নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বন্ধন পরিবহনের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই পক্ষ। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে 5 আগস্ট সরকার পতনের পর সিটি বন্ধন পরিবহন দখলে নেয় সাবেক ছাত্রদল নেতা কারাবন্দী জাকির খানের অনুসারীরা। বিকেলে স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত রানা, মমিনুর রহমান বাবু ও কামাল উদ্দিন জনির নেতৃত্বে একদল লোক বন্ধন পরিবহনের অফিস ও কাউন্টার দখলে নিতে হামলা চালায়। এ সময় আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে জাকির খানের অনুসারীরা তাদের ধাওয়া দেয়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় 8 জনকে। মালিক সমিতির দুইটা পক্ষ ঝামেলা করতেছিল। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা সেখানে যাই, গিয়ে দুই পক্ষকেই প্রথমে শান্ত থাকার চেষ্টা করি। তারপরে শান্ত না হলে আমরা যৌথ বাহিনীর সমন্বয়ে আমরা ওখানে ডিসপাস করি এবং শক্ত হাতে এটা দমন করি।